আলাইকুম। আজকে অনলাইন ক্লাসে ক্লাস 6 এর ছাত্রদেরকে স্বাগত। আমরা আজকে আলোচনা করব শতকরা পদ্ধতি নিয়ে। আমাদের যে অধ্যায় শতকরা যেটি আছে, এবারে শতকরা পদ্ধতি কাকে বলে সেটা আমাদের প্রথম জানতে হবে। অর্থাৎ যে ভগ্নাংশের হর, যে ভগ্নাংশের হর 100, যে ভগ্নাংশের হর 100 তাকে বলবো আমরা শতকরা। আর যে ভগ্নাংশের লব যেটি থাকবে সেটিকে বলা হবে শতকরা হার। তাহলে হরটি যদি 100 থাকে তাহলে আমরা তাকে বলবো শতকরা। আর যদি লবটি যেটা আছে সেটা যদি আমরা করি সেটা হচ্ছে শতকরা হার। একটি উদাহরণ দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। যেমন যদি আমি হর ধরি 100, হর লব এ, তাহলে আমার কি দাঁড়ালো a/100। এটিকে বলবো আমরা শতকরা, এটিকে বলা হয় শতকরা। এইবারে এই যে লব আছে, এই লবটা হচ্ছে শতকরা হার, অর্থাৎ a%। লবটি হচ্ছে, এটাকে বলে পার্সেন্ট অর্থাৎ শতকরা। এটা একটা ল্যাটিন শব্দ, সেখান থেকে নেওয়া হয়েছে। তো এই শতকরার যে নিয়মটি সেটা বললাম, যে ভগ্নাংশের হর 100 সেটি হচ্ছে শতকরা। আর লবটি হচ্ছে শতকরা হার, লবটি হচ্ছে শতকরা হার। এখানে হর কত 100, লব কত a ধরে নিলাম আমি। হর হচ্ছে 100, লব হচ্ছে a, তাহলে ভগ্নাংশটি হচ্ছে a/100, ভগ্নাংশটি হচ্ছে a/100। এখানে শতকরা হার হচ্ছে a%, তাহলে এখানে শতকরা হার হচ্ছে a%। আমি যেটা বললাম লবটা হবে শতকরা হার যদি ভগ্নাংশটি হর 100 হয়, সব ক্ষেত্রে নয়, যদি হরটি 100 হয়। যদি 5000 থাকে তাহলে হবে না। তাহলে 100 যদি হর থাকে তাহলে সেই ক্ষেত্রে সেটা হবে শতকরা এবং লবটি হবে শতকরা হার। এই জিনিসটি আমাদেরকে বিশেষ করে মনে রাখতে হবে। এইবারে এরকম যদি হয়, কোনো দশমিক সংখ্যাকে 100 দিয়ে গুণ করলে সেই সংখ্যাটি শতকরা হার পাবো। কোনো দশমিক সংখ্যাকে যদি আমি 100 দিয়ে গুণ করি তাহলে সেটি শতকরা হার পাবো। একটি উদাহরণ দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি সেটি কি রকম হবে। ধরে নিলাম সংখ্যাটি আছে 0.36। এটিকে আমি যদি শতকরা হার বের করি তাহলে আমরা গুণ করব 100 দিয়ে, তাহলে আমরা গুণ করব 100 দিয়ে, তাহলে হবে কত 36%। এবার গুণ করার পদ্ধতিটা আমরা আগের যে পর্যায়ে ম্যাট্রিক পদ্ধতিতে শিখেছি। গুণ কিভাবে করতে হয়, ভাগ কিভাবে করতে হয় আমরা ম্যাট্রিক পদ্ধতিতে শিখেছি। সেই ক্ষেত্রে এখানে যদি আমরা আবার শতকরা বের করি, এখানে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, শতকরা হার এক নয়। শতকরা হচ্ছে যদি হর 100 থাকে তাহলে বলবো আমি সেটা হচ্ছে শতকরা। আর যদি যে লবটা থাকবে সেটাকে বলবো আমি শতকরা হার। তাহলে এইটিকে যদি আমি শতকরায় বের করি তাহলে আমার যেটা হবে সেটা শতকরায় বের করতে হলে 36/100। এই যে পার্সেন্টেজ চিহ্নটা আছে এটার জন্য কি হবে, তাহলে শতকরা বের করতে গেলে /100। সেই ক্ষেত্রে আমি যদি আবার ভাগ করি আমার পূর্বের সংখ্যায় বের হবে। এই পূর্বের সংখ্যা যদি না বের হয় তার মানে আমার অঙ্কটি ভুল আছে। এই জিনিসটি আমার বুঝে নিতে হবে। এটা অন্য সংখ্যা দিয়েও করা যেতে পারে। আমি আরো কিছু সংখ্যা দিয়ে গুণ করে দেখিয়ে দিচ্ছি।
বলা হলো কোনো স্কুলে 76% ছেলে অবস্থিত, 76% ছেলে উপস্থিত আছে। বলা হলো যে কতজন উপস্থিত আছে, অর্থাৎ শতকরা 100 জনের মধ্যে 76 জন উপস্থিত আছে। এই কথাটার মানে হচ্ছে 100 জনের মধ্যে 76 জন উপস্থিত আছে। এটা যদি আমি শতকরাই করি তাহলে এরকম হবে 100, অর্থাৎ 100 জনের মধ্যে আমাদের 76 জন উপস্থিত আছে। যেমন আমরা 100 এর মধ্যে পরীক্ষা দিয়ে ধরো আমরা 76 পেয়েছি, তাহলে আমরা কিভাবে লিখি? তাহলে 76/100 লিখি। এইটাই হচ্ছে শতকরা, অর্থাৎ 100 জনের মধ্যে উপস্থিত আছে 76 জন। এইবারে অনুপস্থিত যদি আমি ধরি তাহলে এখানে কত দাঁড়াচ্ছে? এইভাবে যদি আমি বের করি 100 বিয়োগ 76%, অর্থাৎ এখানে আমার 24%। এইটির ক্ষেত্রে কি দাঁড়াবে? 24/100, অর্থাৎ আমাদের অনুপস্থিত আছে কত? 100 জনে 24 জন। এটি আমাদের বিশেষ করে খেয়াল রাখতে হবে। এই 76% ছাত্র আমাদের উপস্থিত আছে, এই কথাটার মানে এটা নয় আমাদের ছাত্র সংখ্যা যদি 400 হয় তার মধ্যে 400 জনের মধ্যে 76 জন উপস্থিত আছে, এটি নয়। এটির মানে হচ্ছে 100 জনের মধ্যে 76 জন উপস্থিত আছে। 100 জনের মধ্যে 76 জন, এই যে আমি যেটা ভগ্নাংশে লিখলাম সেটা হচ্ছে 100 জনের মধ্যে 76 জন উপস্থিত আছে। আমরা পরীক্ষা নেওয়ার সময় ছাত্রদেরকে যেটা বলি 100 জনে 76 জন উপস্থিত আছে, সেই ক্ষেত্রে এই নিয়মটা প্রয়োগ করা হয়। এটা আমাদের সবচেয়ে সহজ বোঝার পদ্ধতি। এইবারে আমরা যদি এখান থেকে বলি, এই যেমন আছে 25 বা 26/100, এটাকে আমরা শতকরায় হারে প্রকাশ করব। এটাকে যদি আমরা শতকরা হারে প্রকাশ করি সেই ক্ষেত্রে কি করতে হবে? সেই ক্ষেত্রে শতকরা হারে যখন প্রকাশ করব তখন আমরা 100 দিয়ে গুণ করব। তাহলে নিয়মটা কি দাঁড়ালো? 26%। কিন্তু আমি যেটা বললাম আমাদের যে লবটা থাকবে, হরটা তো 100 থাকবে, যে লবটা থাকবে সেটাই হচ্ছে শতকরা হার। তাহলে এখানে আমাদের কত শতকরা হার বেরোলো? 26। এটা কিছু ক্ষেত্রে আমাদের যখন হার বের করতে বলবে, শতকরা দেওয়া আছে হার বের করতে বলবে, তখন সেটা এইভাবে বের করতে হবে। কিন্তু এমনিতে আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে যদি কোনো ভগ্নাংশের, এই যে এখানে 5/100, এটা কি ভগ্নাংশ, বা 3/100 ধরে নিলাম 3/100 আছে, এটা আছে আমাদের ভগ্নাংশ বলে, অর্থাৎ 100 ভাগের মধ্যে 3 ভাগ, এটা হচ্ছে 100 ভাগের মধ্যে 3 ভাগ। তাহলে আমরা বলেছিলাম ভাগ করার ক্ষেত্রে জটা শূন্য থাকবে, তয় ঘরে আগে দশমিক হবে 3, এই দুটো শূন্য আছে, এই 2 ঘরে আগে দশমিক দিলাম, এটা হচ্ছে পার্সেন্ট, এটা হচ্ছে শতকরা হার। এই জিনিসটা আমাদেরকে একটু ভালো করে বুঝে নিতে হবে, দশমিক কেন আসে, কখন আসে। এইবারে এই যে 3/100 আছে, অর্থাৎ 100 জনের মধ্যে 3 জন আমাদের, মনে করো 3 জন ক্লাসে উপস্থিত নেই। তাহলে 100 জনের মধ্যে যদি 3 জন ক্লাসে উপস্থিত নেই, আমরা সেটা যদি শতকরা হারে লিখতে যাই, কি হারে? শতকরা হারে। শতকরা না, শতকরা হারের মধ্যে পার্থক্য এইটুকুই। তাহলে শতকরা হারে যখন প্রকাশ করতে যাব তখন সেটা 100 দিয়ে ভাগ করলে আমার যে সংখ্যাটা দাঁড়াবে সেটা হচ্ছে শতকরা হার, অর্থাৎ এটাকে বলে 0.03%। 0.03%। এই জিনিসটা আমাদের ভালো করে খেয়াল রাখতে হবে। এইবারে এইটাকে যদি আমরা শতকরা হারে, শতকরায় প্রকাশ করি, তাহলে আমাদের কি করতে হবে? এই শতকরায় প্রকাশ করতে গেলে আমি যে কথাটা বললাম 100 দিয়ে আমরা কি করব? এই 3 দশমিকের জন্য একটা 1, দুটো ঘরের জন্য দুটো শূন্য, এই হয়ে গেল শতকরা। এইটি হচ্ছে সংক্ষিপ্ত নিয়ম। এইটুকু যদি তোমরা বুঝে রাখো তাহলে পরবর্তীতে যে কোনো অঙ্ক করা তোমাদের সুবিধা হবে। এবারে মনে করো একটি অঙ্কে আছে 70% তামা, বাদ বাকি দস্তা। 70% তামা, বাদ বাকি দস্তা। তাহলে এরকম 60 কিলোগ্রাম পিতলে, অর্থাৎ পিতল কি দিয়ে, তামা এবং দস্তা দিয়ে পিতল তৈরি হয়,
তাহলে এই পিতলে 60 কেজি পিতলে তামা দস্তার তামা আছে কত 70%, বলছে তাহলে দস্তা কতখানি আছে, তাহলে 60 কেজিতে, তাহলে 60 কেজিতে আমরা সংক্ষিপ্ত আকারে এভাবে করতে পারি 60 কেজি এর 70/100 পার্সেন্ট মানে হচ্ছে 70/100। তাহলে এই শূন্য এই শূন্য কেটে দিলাম, এই শূন্য এই শূন্য কাটলাম, তাহলে আমার হচ্ছে 42 কেজি। এই 42 কেজি হচ্ছে তামা, এই 42 কেজি হচ্ছে তামা, বাদ বাকিটা কি হচ্ছে আমার দস্তা। তাহলে দস্তা কতখানি আছে, দস্তা আছে হচ্ছে 60 বিয়োগ 42 কেজি, তাহলে হচ্ছে আমার 18 কেজি, 18 কেজি হচ্ছে দস্তা। এইবারে যদি আমি বলি যে এই পার্সেন্টেজ বা এর শতকরা হার কত, এই 18 কেজিটা কত কেজিতে আছে 60 কেজিতে আছে, তাহলে আমরা যদি শতকরা বের করি 60 উপরে 18 নিচে হচ্ছে 60, এটা আমার আছে 60 কেজিতে 18 কেজি। এটিকে আমি যদি শতকরায় প্রকাশ করি, শতকরা হারে প্রকাশ করি, তাহলে 100 দিয়ে গুণ করব, তাহলে এটা 0 কাটা 6 3 30%, তাহলে দস্তা আমার কত হলো 30%, অর্থাৎ শতকরা 30 কেজি। আমার এই জিনিসটা একটা জিনিস বুঝতে হবে, আমি উপর থেকে যেমন নিচে আসছি, নিচের থেকেও আমাকে উপরে যেতে হবে। তাহলে 70% যখন তামা আছে কত কেজিতে 60 কেজিতে, তাহলে 60 কেজি এর 70/100, শতকরা মানে হচ্ছে 70/100। যখন আমি ভগ্নাংশে প্রকাশ করব তখন আমার কি হবে 70/100। এবারে আমার কাটাকাটি করে আমার দাঁড়ালো 42 কেজি, এটি হলো তামা। তাহলে দস্তা কতখানি আছে 60 কেজিতে, দস্তা আছে কতখানি 60 কেজি বিয়োগ এই যে 42 কেজি তামা বেরোলো, এইটা বাদ দিলে আমার হলো আমার 18 কেজি। এইবারে যদি প্রশ্ন করা হয় কত পার্সেন্টেজ আছে দস্তা, তাহলে এই যে 18 কেজিটা কত কেজিতে আছে আমার 60 কেজিতে 18 কেজি আছে, তাকে যদি আমি 100 দিয়ে গুণ করি তাহলে আমার শতকরা হার বের হয়ে গেল, সেটা কত 38%। এইবারে আমি কিছু উদাহরণ দিয়ে দেখিয়ে দিচ্ছি। যদি ধরো এরকম আছে 240 এর 35%, এই কথাটাই এর উত্তরটি কত হবে, তাহলে 240 গুণ হবে কত 35/100, তাহলে আমার শতকরা বের হয়ে যাবে। তাহলে আমার শতকরা কত পেলাম আমি সেটা বের হয়ে যাবে, 0 কাটা 5 2 10 5 7 35, 2 দিয়ে 12 7 12 84, তাহলে 240 এর 35% মানে কত হচ্ছে 84, তাহলে 240 এর 35% মানে হচ্ছে আমার 84। এবারে ধরো 0.8 আছে, এটা কত পার্সেন্ট হবে 0.8, 0.8 আছে, এটা কি দশমিক ভগ্নাংশ, এটাকে বলা হয় ভগ্নাংশ। তো অনেক প্রকার, প্রকৃত অপ্রকৃত দশমিক ভগ্নাংশ আছে, আবৃত দশমিক ভগ্নাংশ আছে, এরকম অনেকগুলো আছে। তো এই ক্ষেত্রে আমাদের এই যে 0.8 আছে, তার মানে এটা আমার হচ্ছে দশমিক ভগ্নাংশ। এটাকে আমি যদি শতকরা হারে প্রকাশ করি তাহলে বললাম আমি 100 দিয়ে গুণ করব,
তাহলে কত হচ্ছে 800 1 ঘর আগে দশমিক কাটা সমান সমান হচ্ছে 80%। তাহলে এই দশমিকটাকে এটা কি দশমিক আছে মানে এটা ভগ্নাংশ আছে, দশমিক আছে মানে ভগ্নাংশ আছে, অর্থাৎ 0.8 মানে হচ্ছে 8/10। তাহলে এটা হচ্ছে কি ভগ্নাংশ। এটাকে আমি যদি শতকরায় প্রকাশ করতে যাই, অর্থাৎ শতকরা হারে প্রকাশ করতে গেলে আমাকে 100 দিয়ে গুণ করতে হবে। 100 দিয়ে গুণ করলে আমার কত দাঁড়ালো 80%। এই জিনিসটা একটু আমাদেরকে ভালো করে খেয়াল করতে হবে। আমি যেহেতু দুটো শূন্য দিয়ে গুণ করেছি, তাহলে 8-এর পরে দুটো শূন্য নিব। আমি যেটা আগে ম্যাট্রিক পদ্ধতিতে তোমাদেরকে ভালো করে বুঝিয়েছি, সেটা আবার একটু নিজেরা আলোচনা করবে। তাহলে দেখা গেল কি এই 8-এর পরে দুটো শূন্য হলো, কত ঘর আগে দশমিক আছে 1 ঘর, 1 ঘর আগে দশমিক নিলাম, নিয়ে কাটাকাটি করে হলো আমার 80%। এইবারে এই 0.8টাকে আমরা কি বলবো ভগ্নাংশ। এই 0.8টাকে বলবো আমরা ভগ্নাংশ। এটা কি ধরনের ভগ্নাংশ? এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। এটা কাটাকাটি করলে সেটা প্রকৃত ভগ্নাংশ চলে আসবে। এবারে ধরো একটা অঙ্ক আছে 2×3=5। কতগুলো নিয়ম আমি সহজ করে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। 2×3=5, 2×3=5 বলছে এই ভগ্নাংশটিকে শতকরা হারে প্রকাশ করতে হবে। এই ভগ্নাংশটিকে যদি শতকরা হারে প্রকাশ করতে যাই, তাহলে আমাদেরকে প্রথমে এই ভগ্নাংশটি মিশ্র ভগ্নাংশটিকে ভাঙায় নিতে হবে। মিশ্র ভগ্নাংশটিকে ভাঙায় নিলে আমার কি দাঁড়াবে 5×10 3 13/5। এইটাকে আমি যদি শতকরা হারে প্রকাশ করতে যাই, তাহলে আমি যে কথাটা বললাম সেটা হচ্ছে 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমার দাঁড়াবে কত 5 20 100, তাহলে 260%। এইভাবে এই সংখ্যাগুলো আমাদেরকে করতে হবে, তাহলে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। এবারে মানের ঊর্ধ্বক্রম অনুসারে যে অঙ্কগুলো সেগুলো আমরা শতকরা হারে যদি প্রকাশ করতে যাই, তাহলে আমরা পেয়ে যাব। যেমন একটা অঙ্ক উদাহরণ দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। এক বাই 4, একটি আছে 1/5, একটি আছে 1/2। বলা হলো কোন সংখ্যাটি বড় এবং কোনটি ছোট, বা ছোট থেকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও। সেই ক্ষেত্রে কি করব, আমি 1/4 লিখলাম গুণ 100। তাহলে আমার এটা কাটলে কত দাঁড়ালো 25, এটা হচ্ছে 25%। তারপরে আছে 1/5 গুণ 100, তাহলে আমার এটা দাঁড়ালো 20। আমি শতকরা হারে প্রকাশ করব, সবগুলো শতকরা হারে প্রকাশ করব। তারপরে আছে 1/2 গুণ 100, তাহলে 2 দিয়ে কাটলে এটা 50 হচ্ছে, তাহলে আমার দাঁড়ালো 50%। অর্থাৎ আমি সবগুলোকে শতকরা হারে প্রকাশ করে নিলাম। যে কটা ভগ্নাংশ ছিল সেই কয়েকটি ভগ্নাংশকে আমি শতকরা হারে প্রকাশ করে নিলাম। তাহলে আমার এখানে ছোট থেকে যদি বড় বলি, তাহলে সবচেয়ে ছোট সংখ্যা কত দাঁড়াচ্ছে 20, অর্থাৎ শতকরা 20। 100-এর মধ্যে 20, এটা 100-এর মধ্যে 25, এইটা 100-এর মধ্যে 50। তাহলে শতকরা পদ্ধতি যখন আমি বের করে নিলাম, তারপরে ছোট থেকে বড় যদি সাজাই, অর্থাৎ মানের ঊর্ধ্বক্রমে, তাহলে আমার 1/5 এটা হচ্ছে সবচেয়ে ছোট। তারপরে কত 1/4,
এই 1/5-এর চেয়ে বড়, তার চেয়ে বড় কত 1/2। এটাই হলো আমাদের ছোট থেকে বা মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও। সেটা দশমিকের ক্ষেত্রেও করা যেতে পারে, আবার ভগ্নাংশ করার ক্ষেত্রেও করা যেতে পারে। দশমিকটাকে আমি যদি ভগ্নাংশ করে নিই একই দাঁড়াবে, সেক্ষেত্রে একটা উদাহরণ দিয়ে দেখিয়ে দিচ্ছি। সেই ক্ষেত্রে মনে করো 0.7 আছে একটা আছে 0.13, একটা আছে 0.9। বলা হলো এটা কোনটি ছোট কোনটি বড়, অর্থাৎ ক্ষুদ্রতা থেকে মানের ঊর্ধ্বক্রমে বা অধক্রমে। আমি যদি অধক্রমেই সাজাই তাহলে আমি যেটা বললাম 7, এটা আমি যদি ভাঙাই, এই দশমিক তুলে নিলাম, এখানে 100 দিয়ে গুণ করলাম, এইভাবে আমরা করতে পারি। তাহলে 7×10=70। আবার আছে 0.13, তাহলে এটা দশমিকের জন্য একটা 1, দুটা ঘরের জন্য দুটা 0, এখানে 100 দিয়ে গুণ করলাম, তাহলে আমার কত দাঁড়ালো 13। এটা 70%, এটা 13%। আর একটা আছে 0.9, তাহলে 9, এই দশমিক তুলে দিলে 9/10, 9/10 গুণ 100, 0 0 কেটে দিলাম, তাহলে হলো 9.90%। এইবারে আমরা বললাম যে একটা মানের ঊর্ধ্বক্রমে একটা সাজালাম, মানের অধক্রমে। অধক্রম মানে কি? বড় থেকে ছোট। অধক্রম মানে হচ্ছে বড় থেকে ছোট। এখানে 90টা সবচেয়ে বড়, তার চেয়ে ছোট 70, তার চেয়ে ছোট 13। উত্তরটি লেখার সময় আমরা কি করব, এই আগের সংখ্যাটা লিখবো, এগুলা লিখবো না। আমরা আগের যে পূর্বের যে সংখ্যাটা অর্থাৎ মূল যে সংখ্যাটা, সেই সংখ্যাটা লিখবো। তাহলে আমার সবচেয়ে বড় সংখ্যা কত হলো 0.9। তার ছোট কে? তার ছোট হচ্ছে 0.7, 0.7। তার ছোট কে? 0.13, 0.13। এইভাবে আমরা মানের অধক্রমে সাজাবো। এবারে ধরে নাও একটা বলা আছে যে একজন চাষি তার জমির 25% আলু চাষ করলো। 25% সে আলু চাষ করলো। সে যদি 11 বিঘা আলু চাষ করে তাহলে তার মোট জমি কত? বা 55 বিঘা। মনে করো যে একটি চাষি তার জমির 25% সে আলু চাষ করলো, 25% আলু চাষ করলো। তার যদি 11 বিঘা জমিতে আলু চাষ করে থাকে তাহলে সে কত জমি চাষ করেছে? তাহলে সে কত চাষ করেছিল? ধরে নিলাম 55 বিঘা, 55%। সে চাষ করলো কত? 55%। সে জমি চাষ করলো কত? আলু চাষ করলো 55%। এই কথাটির মানে হচ্ছে সে 100 বিঘার মধ্যে 55 বিঘা আলু চাষ করেছে। তাহলে 11 বিঘা যদি সে আলু চাষ করে তাহলে তার মোট জমির পরিমাণ কত? তাহলে 55 বিঘা চাষ করলে মোট জমি 100 বিঘা। তার কারণ সে 100 বিঘার মধ্যে 55 বিঘা চাষ করেছে। এবারে 1 বিঘা জমি চাষ করলে মোট জমি কত হবে? 100/55। আবার যদি সে 11 বিঘা জমি আলু চাষ করে তাহলে মোট জমি কত? তাহলে 100 গুণ 11/55। তাহলে 5 11 55 5 20,
অর্থাৎ 20% 20 বিঘা জমি সে চাষ করেছে। তাহলে সে 20 বিঘা জমি চাষ করেছে। এইবারে এইটাকে যদি আমি সংক্ষিপ্ত আকারে করতে চাই তাহলে কি দাঁড়াবে আমার, যেটা আগে নিয়মে করলাম এটা হচ্ছে যদি অঙ্কের বড় আকারে করতে বলে অর্থাৎ 3 কিংবা 4 নম্বর থাকে সেই ক্ষেত্রে এইভাবে করতে হবে। যদি সঠিক মানে খুবই সংক্ষিপ্ত আকারে করতে চাই তাহলে আমি কি করব, তাহলে করব 11 বিঘা বাই 55 গুণ হচ্ছে 100, তাহলে আমার দাঁড়িয়ে যাবে তাহলে 5 11 55 20 সমান সমান হচ্ছে 20 বিঘা। তাহলে এই ক্ষেত্রেও আমরা সংক্ষিপ্ত আকারে প্রকাশ করতে পারি। এই সমস্ত নিয়মে আমরা যদি অঙ্কগুলো করি তাহলে আমাদের অনেক সহজ হয়ে যাবে, আমরা সহজে করতে পারবো। তাহলে এর পরবর্তীতে যে চ্যাপ্টার আমরা করাবো সেটা আগামী দিনে হবে। যত সহজ পদ্ধতিতে করানো যায় আমি চেষ্টা করব। এর পরে যে ক্লাস হবে অনলাইনে সেই ক্লাসটি হবে 3টি সংখ্যার লসাগু এবং গসাগু কিভাবে করা যায়, সেটা আমি পদ্ধতিটা শেখাবো। আপাতত এই চ্যাপ্টারটি এখানেই শেষ করলাম। খোদা হাফেজ।